আমাদের মাহে রমজানের প্রায় শেষ প্রান্তে আছি। আজকে এই শুভ সন্ধ্যার ইফতারের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আছেন ডিস্ট্রিক্টের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, এবং সাংবাদিক ভাইয়েরা, সংসদ সদস্য, অ্যাডভোকেট সাহেবরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিস্ট্রিক্টের আমাদের এইভাবে একত্রিত বসা আমার মনে হয় খুবই প্রয়োজন। রোজার পরও যদি সম্ভব হয় তাহলে আমরা বেশিক্ষণ সময় নিয়ে আলোচনা করতে পারি। আজকের বিষয়টা আমি এসপি সাহেব এবং ডিসি সাহেব দুজনের সাথে শেয়ার করছিলাম যে আমাদের জিডিএসএমদের সাথে কথা বলা দরকার। এইখানে আমরা আজকে মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টের যারাই দায়িত্বে আছি, যে যেখানেই থাকি না কেন, ভালো হইলে আমাদের সুনাম আর খারাপ হইলে আমাদের বদনাম। আমরা কিভাবে সমন্বয় করে এই মুন্সিগঞ্জ ডিস্ট্রিক্টকে একটি শান্তির নিবাস তৈরি করতে পারি। যেহেতু জনগণের দায়িত্ব আমাদের আছে, আপনারা যারা সরকারি কর্মকর্তা কর্মচারী আছেন তাদেরও আছে। আমাদের সবাই মিলে যদি এই দেশের জনগণকে সেবা দিতে পারি, জনগণের আশা পূরণ করতে পারি, তাহলেই হয়তো মানুষ যে আমাদেরকে ভোট দিল সেই ভোটটা তারা মনে করবে যে না, আমরা ঠিক জায়গায় আমাদের ভোটটা প্রদান করেছি। তাই আজকে এখানে কিছু বিষয় আছে যেগুলি না বললেই নয়। অনেক সময় দেখা যায় পুলিশ, আমরা আমাদের সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর তার ওয়াদা বাংলাদেশে যেন নেশা না থাকে, সন্ত্রাস না থাকে, চাঁদাবাজ না থাকে। প্রশাসন কিন্তু যে কোনো ভাবেই হোক নেশার যারা ডিলার তাদেরকে ধরতেছে, যারা নেশা সেবন করে তাদেরকে ধরতেছে। কিভাবে আইনের ফাঁকি দিয়ে অনেক সময় দেখা যায় 2 দিনের মধ্যে বাইর হয়ে যায়, এমনকি তাদের নামে 20টা 25টা পর্যন্ত মামলা। এত বড় নেশার ডিলার সে যদি 2 দিনই জামিন পায়, তাহলে কি নেশার অনুমতি কমানো সম্ভব হবে? সম্ভব হবে। আমার শিবসাগর দীঘা থানা এবং শ্রীনগরে 2টা থানার ভিতরে মাটি কাটার এমন হিরক আমি নিজে যাওয়ার পরও পুলিশ রাত্রে যাওয়ার পরে ধরে আমি 2 দিন পরে যাব। এখন আগে দেখতাম দেশে ডাকাতি হয়তো স্বর্ণ অলঙ্কার নেওয়ার জন্য বাড়িতে আসতো, এখন তো মাটি কিন্তু স্বর্ণ হয়ে গেছে, মাটির টাকায় দেশে রাত্রে। এসিলেন্ডে বললে পুলিশের কথা বলে, পুলিশে বললে এসিলেন্ডের কথা বলে। এখানে আমাদের কিছু সমন্বয়ের অভাব আছে। তাই আমি মনে করব আপনারা এখানে যারা আছেন ডিস্ট্রিক্টের সবচেয়ে সিনিয়র কর্মকর্তা কর্মচারীবৃন্দ, আপনাদের মাধ্যমে কিভাবে এই ধরনের নেশা, চাঁদা, সন্ত্রাস বন্ধ করা যায়। মাটি কাটারা এখন আমি মনে করি একদম সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে গরিব মানুষের যেখানে ফসল হয় সেই ফসলগুলো রাত্রে কেটে নিয়েছে। তারা নিরুপায়, কোনো কিছুই বলতে পারে না। আমি সবার সহযোগিতা কামনা করব। আর এই ব্যাপারে যদি আরো কোনো ছোট বিষয়ে ঘরোয়াভাবে আলোচনা করা যায় তাহলে মনে হয় সবচেয়ে ভালো হবে। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে আমি কিছু বলার জন্য মুন্সিগঞ্জ 3 আসনের মাননীয় সংসদ সদস্য বলার জন্য বিনীত অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমাদান পেলাম, তারাবি পেলাম, সেহরি পেলাম, ইফতার পেলাম, আমি আমার গুণাগুলোকে ধরাইতে পারলাম না, মাফ করতে পারলাম না, আসলে আমি অভাগা।
ইফতারকে সামনে রেখে আমাদের দোয়া করলে যে একটা আমাদের সুযোগ, আমরা এই সুযোগকে কাজে লাগাতে চাই। আমরা এখানে যেহেতু আমরা রাজনীতি করার কারণেই বা প্রতিনিধি হওয়ার কারণে আপনাদের মতো এই যে মহোদয় যারা সমাজ রাষ্ট্রকে বিনির্মাণ না, সমাজকে প্রশাসন যন্ত্র যারা চালাতে গিয়ে যিনারা এখানে আসছেন, যাদের দাওতে আমরা আসছি, এখানে বিচারপতি আছেন, আমাদের ডিসি মহোদয় আছেন, পুলিশ প্রশাসন, সাংবাদিকরা আছেন। আমি শুধু একটা কথাই বলি, আমরা সমাজের যেভাবে রাষ্ট্রটাকে আমরা পরিচালনা করতে চাই, এখানে আমি আমার দৃষ্টিকোণ থেকে 4টা সেক্টরের মানুষকে যদি আমি ধরি, আমি ধরুন রাজনীতিবিদ, আমার সরকার এখন রাষ্ট্র ক্ষমতা, আমি যদি কোনো আপনাদের সঠিক তদন্ত সাপেক্ষে যেটা সঠিক কাজের জন্য আমি যদি ব্যাঘাত না করি, আমি যদি কোনো হস্তক্ষেপ না করি, আমি মনে করি আমি আমার জায়গায় কাজটা ঠিক করলাম। পুলিশ প্রশাসন তারা যদি আন্তরিকভাবে চেষ্টা করে, জনশ্রুতি আছে পুলিশ চাইলে কি না পারে, আসলে আপনারা চাইলে পারেন, তার প্রমাণ হলো এই যে একটা আমাদের নির্বাচন গেল। আমরা কেন আপনাদের প্রতি শ্রদ্ধাশীল, এই প্রশাসন ডক্টর ইউনূস থেকে আরম্ভ করে আপনারা দেখিয়ে দিয়েছেন কিভাবে আন্তরিক হলে তারপরে আসেন। এখানে নির্বাচনে কন্ডাক্ট করার জন্য ডিসি মহোদয় রিটার্নিং অফিসার ছিলেন, সমস্ত কর্মকর্তারা যার অর্গানিক বডিতে সবাই এখানে উপস্থিত। তারপরে এখানে আরেকটা সেক্টর আছে, সেটা হলো সাংবাদিক ভাইয়েরা, সমাজের দর্পণ। আপনাদের চোখে যেটা সত্য, কোনো বায়াসনেস রিপোর্ট করা দরকার নেই। আমি আপনাদেরকে কোনভাবে খুশি করব বা ব্যক্তিগতভাবে আমি আপনাদের খুশি করলে আপনারা আমার পক্ষে লিখবেন। যে যার দায়িত্ব থেকে এই রমাদানের পূর্ব মুহূর্তে আমরা যদি এতটুকু ইনসাফের সহিত আমি যদি মনে করি আমি আমার দায়িত্বটা পালন করব, আমি আল্লাহর কাছে দায়বদ্ধ থাকবো। সত্য এবং ন্যায়ের পথে আমার যদি অবস্থানটা থাকে, আমরা সমাজ রাষ্ট্রটাকে ইনশাআল্লাহ অবশ্যই সুন্দর করতে পারবো হুজুরের দোয়ার মাধ্যমে। আমাদের যারা আরো বক্তব্য রিটার্নিং আমার ডিসি মহোদয় আছেন, মাননীয় জাজ সাহেব আছেন, ওনারা কথা বলুক। সবাইকে আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সময় খুব সংক্ষেপ। আমি এ পর্যায়ে 1 মিনিট একটু বক্তব্য দেওয়ার জন্য জেলা প্রশাসক মহোদয়কে বিনীত অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। জেলা পুলিশ মুন্সিগঞ্জ কর্তৃক আয়োজিত রাজশাহী ইফতার মাহফিলে উপস্থিত আছে মুন্সিগঞ্জ 1 এবং 3 আসনের মাননীয় সংসদ সদস্য, উপস্থিত আছেন সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়, পুলিশ সুপার মহোদয় এবং বিভিন্ন ডিপার্টমেন্টের দপ্তর প্রধানগণ এবং পুলিশ বাহিনীর সদস্যবৃন্দ, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। ইফতারের সময় চলে এসছে, সময় অতি সংক্ষিপ্ত। প্রথমে আমি আপনাদেরকে যেহেতু সবাইকে একত্রে এখানে পেয়েছি, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছি এবং দায়িত্ব পালনকালে আমি আপনাদের সবার সর্বাত্মক সহযোগিতা পেয়েছি এবং তার ফলশ্রুতিতে কিন্তু আমরা একটা সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন করতে পেরেছি। এই জন্য জেলা প্রশাসক হিসেবে এবং রিটার্নিং অফিসার হিসেবে আজ এই ফোরামের মাধ্যমে আমি আপনাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। আমরা এখানে একত্রিত হয়েছি, একটি বাক্যে আমি বলতে চাই, মুন্সিগঞ্জ কিন্তু একটি ঐতিহ্যবাহী জেলা, এখানে সম্ভাবনাময় একটি জেলা। কিছু সমস্যা এখানে রয়েছে, স্বাস্থ্যের সমস্যা রয়েছে, রাস্তাঘাটের সমস্যা রয়েছে, শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে। এখানে আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় বৃন্দ আছে, এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের যে অফিসার বৃন্দ আছেন, আমরা যারা আছি, আমরা এই মুন্সিগঞ্জকে তার পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে যে সেক্টরে কিছু সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলো আমরা সমন্বিতভাবে সমাধানের লক্ষ্যে একটা কর্ম পরিকল্পনা গ্রহণ করে আমরা কাজ শুরু করেছি এবং অতি শীঘ্রই আমরা যে পুরনো ঐতিহ্য ফিরিয়ে এনে একটা সমৃদ্ধ মুন্সিগঞ্জ গঠন করতে সক্ষম হব। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে রয়েছি, এখনই মনে হয় আজান হবে। এখানে আমাদের মাঝে উপস্থিত আছেন জেলা ও দায়রা জজ মহোদয়। স্যারকে কিছু, স্যারকে 30 সেকেন্ড কিছু আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। মুন্সিগঞ্জ জেলা পুলিশ আয়োজিত আজকের এই ইফতার সমাবেশে উপস্থিত মাননীয় সংসদ সদস্যবৃন্দ, মুন্সিগঞ্জ জেলার
সম্মানিত জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সকল বিভাগের কর্মকর্তা কর্মচারী বৃন্দ এবং সাংবাদিক বৃন্দ, আসসালামু আলাইকুম। আমাদের মাননীয় সংসদ সদস্য মুন্সিগঞ্জ ৩ আসনের তিনি যেই বিষয়টি দিয়ে শুরু করেছিলেন, আমি এটি দিয়েই শেষ করব। রমজানের কথা দিয়ে তিনি বলেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলছেন যে হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, অর্থাৎ খোদাভীতি অর্জন করতে পারো। খোদাভীতি মানে আল্লাহকে ভয় করা। সব কাজের মধ্যে যে আল্লাহ তাআলার কাছে আমাদের যে জবাবদিহিতা রয়েছে, সেই জবাবদিহিতার অনুভূতি সব কাজের মধ্যে থাকা, সেটাই হচ্ছে খোদাভীতি বা তাকওয়া। রমজানের শেষ প্রান্তে আমরা চলে এসেছি। আমরা কতটুকু তাকওয়া অর্জন করতে পেরেছি আমরা প্রত্যেকে জানি। প্রত্যেকেই আমরা আমাদের সাধ্য অনুযায়ী আমল করার চেষ্টা করেছি।